হ্যালো বন্ধুরা, এসে গেছি আবার নতুন ভিডিও নিয়ে। আমি গেছিলাম এই গরমের ছুটিতে পুরীতে। তারপরে বাঙালির তো ছুটি মানেই তো ত্রিপুরা, দীঘা, পুরী, দার্জিলিং। তো আমাদের ট্রেন ছিল সকাল 6:10। তা আমি হাওড়া থেকে ট্রেন ছিল, আমি আমার ফ্যামিলি সবাই মিলে গেছিলাম পুরীতে। কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখলাম বন্দে ভারত এক্সপ্রেস ঢুকছে। বন্দে ভারত এটাই আমার ফার্স্ট জার্নি। বন্দে ভারতের টিকিট ছিল আমাদের 1500 টাকা করে। আমাদের C13 কোচে ছিল। ট্রেন থামার পরে আমরা কোচে উঠে গেলাম। কোচে উঠে যাওয়ার পরে লাগেজ ফাগেজ সব গুছিয়ে রাখলাম ঠিকঠাক করে। এটা আমাদের কোচ। তারপরে একটু বাইরে দেখলাম যে অনেক লোকজনও বসেছিল। ভেবেছিলাম বোধহয় এরাও যাবে, কিন্তু দেখলাম না। তারপরে একটুখানি বাথরুমের দিকে গেলাম, বাথরুমটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। জলের কল ফল সবই আছে। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আয়না আছে একটা বড়, এটা একটু পোজ দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখলাম কল ফল সব, বেসিন ফেসিন সবই আছে ভালো, এমনিতে সিস্টারনও আছে। তারপরে আস্তে আস্তে সিটে এসে দেখলাম ট্রেন ছেড়ে দিল। ট্রেন ছেড়ে দেওয়ার পরে এদেরকে হালকা করে টাটা করে আমি এগিয়ে পড়লাম আমার ডেস্টিনেশনে পুরীতে। পুরীতে যাওয়ার টাইমে দেখলাম মনটা একটু খারাপ হয়ে গেছিলো কাঁচের জল দেখে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। শুনেছিলাম যে রবিবার তো ওদিনকে রেমাল আসার সম্ভাবনা ছিল। তাই রেমাল ঝড় হয়তো পুরীতে অতটা এফেক্ট করেনি, কিন্তু শুনলাম কলকাতার দিকে ভালোই এফেক্ট করেছে, দীঘাতে স্পেশালি। কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলাম জলের বোতল আর কাগজ দিয়ে গেল, খবরের কাগজ। তোমরা যে কোনো কাগজ নিতে পারো, বেঙ্গলিও নিতে পারো, ইংলিশ নিউজ পেপারও আছে, অসুবিধা কিছু নেই। জলের বোতল ধার্য একটা করেই। একটুখানি আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও একটু সেলফি তুলে নিলাম সবার সাথে। সবাইকে একটা করে জলের বোতল, নিউজ পেপার দিয়েছিল। আমার ভাগ্নি তো খুব এক্সাইটেড যাওয়ার জন্য। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে চা, বিস্কুট এইগুলো দিয়েছিল। তোমাদেরকে দেখিয়ে দিই এই টিকিটের মধ্যে কী কী আছে। টিকিটের মধ্যে বিস্কুট আছে একটা, আর চায়ের কিছু সরঞ্জাম আছে। চা আছে, টি ব্যাগ আছে ওর মধ্যে, টিকিট। আমাদের এটাও খুলে দেখিয়ে দিই। এর মধ্যে দেখো চায়ের সমস্ত জিনিসপত্র রয়েছে, টি ব্যাগ, দুধ, আর কিছু আছে নাকি জানি না, খুঁজছিলাম। হ্যাঁ, একটা জিনিস রয়েছে, সুগার আছে এর মধ্যে। মোটামুটি চায়ের সব কিছুই রয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম চায়ের জল, গরম জল দিয়ে গেল। চায়ের টি ব্যাগটা ধরে চায়ের গরম জলের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে সমস্ত গরম জলের মধ্যে দিয়ে দিলাম চাটা ভালো করে গুলে। তারপরে চিনি, দুধ সব দিলাম। আমি চা এনজয় করি, তোমরা ভিউ দেখতে থাকো বাইরের। বাইরে এত বৃষ্টি দেখে আমার মনটা খুব খারাপ লাগছিল। ভাবছিলাম হয়তো পুরীতে গিয়েও হয়তো সেম বৃষ্টি পাবো, কারণ দেখতেই পাচ্ছ কাঁচ পুরো সাদা হয়ে গেছে, এত বৃষ্টি পড়ছে। সামনেই দামোদর নদী, কিছু ভিউ দেখতে পাচ্ছিলাম না। তারপরে একটু মনটা খুশি হলো, দেখলাম যে এদিকে বৃষ্টিটা অতটা হয়নি। হচ্ছে মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে কম হচ্ছে। তোমরা বাইরের ভিউ দেখতে থাকো, আমিও চলি। আমাদের ট্রেন ছিল হচ্ছে সকাল 6:10, যেটা পুরীতে নেওয়া হবে হচ্ছে 1:30 নাগাদ। খড়গপুর স্টেশনে এসে পৌঁছালাম যখন, তারপরে কিছুক্ষণ পরে আমাদের হাতে দিয়ে দিল ব্রেকফাস্টটা দেখলাম। ব্রেকফাস্টের মধ্যে ছিল 2 পিস পাউরুটি, আলু ভাজা, ডিম ভাজা, মাফিন, আর হচ্ছে রুটি। আমি ব্রেকফাস্ট করতে থাকি। বাইরের ভিউ দেখো তোমরা।
বাইরের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনে। পুরী স্টেশনটা বেশ ছোটোখাটোর মধ্যে ভালোই বড় ছিল। তারপরে আমরা কোচ থেকে বেরিয়ে সমস্ত লাগেজ ফাগেজ নিয়ে বেরিয়ে গেলাম পুরী রেল স্টেশনে আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই গেলাম আমি, দুখানা ব্যাগ হাতে, সাথে একটু সেলফিও তুলে নিলাম। তারপরে অটো ধরে আমরা হোটেল সোনার বাংলাতে যাচ্ছিলাম। হোটেলে যাচ্ছিলাম অটো ধরে, ওখান থেকে 20 মিনিটের রাস্তা। সমুদ্রের ভিউ দেখতে দেখতে আমরা মোটামুটি পুরীর সমুদ্রের কাছাকাছি আমরা চলে এসেছি। সবচেয়ে ভালো ছিল আমাদের হোটেলটা, হোটেল সোনার বাংলা, একদম সামনেই আমাদের সি বিচ। এই যে হচ্ছে আমাদের হোটেলের রুম। হোটেলের রুমের ভেতরটা এত সুন্দর, প্রচণ্ডভাবে সাজানো গোছানোভাবে রয়েছিল। সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে, হোটেলে ঢুকে সামনের দিকে ব্যালকনিতে যেতেই হচ্ছে সমুদ্র দেখতে পাবো। এখানে ওয়ার্ড্রপ আছে, জামা কাপড় রাখার জন্য, বেড আছে, টিভি আছে, আয়না আছে। এই দেখো, ব্যালকনির থেকে বেরোলেই সমুদ্র দেখতে পাবো। যাই হোক বন্ধুরা, আমি পুরীতে পৌঁছে গেলাম। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে পুরীর বিভিন্ন সাইট সিনগুলোর। তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। সমুদ্রের কাছে এসেছি, ইচ্ছা তো করে সমুদ্রে যাবো একটুখানি, তাই হোটেল থেকে বেরিয়ে তারপরে আমি সমুদ্রে যাব। হোটেলটা বেশ ভালোই লাগলো, আশা করি তোমাদেরকে। এটা হচ্ছে বাথরুম হোটেলের। যাই হোক, আমি সমুদ্র দেখতে থাকি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বন্ধুরা, আবার দেখা নতুন ভিডিওতে।